আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা আলোচনা করব 2015 থেকে 2025 সাল পর্যন্ত সরকারি বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারাগুলো নিয়ে। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক হিসেবে কাজ করবে আজকের ক্লাসটি। অবশ্যই আশা করছি আজকের ক্লাস থেকে আপনার পরীক্ষায় 2 থেকে 1 মার্ক অবশ্যই কমন আসবে ইনশাআল্লাহ। অন্ধকার দেখা বাগধারাটির অর্থ কি? অন্ধকার দেখা বাগধারাটির অর্থ হলো হতবুদ্ধি। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি? আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ হলো হঠাৎ বিপদ দেখা। গটিরাম কোন অর্থে ব্যবহৃত হয়? গটিরাম বাগধারাটি অপদার্থ অর্থে ব্যবহৃত হয়। গড্ডলিকা প্রবাহ এর অর্থ কি? গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হলো চির অশান্তি। বাঘের মাসি বাগধারাটির অর্থ কি? বাঘের মাসি বাগধারাটির অর্থ হলো আরামপ্রিয় ব্যক্তি। হাড় জোড়ানো বাগধারাটির অর্থ কি? হাড় জোড়ানো বাগধারাটির অর্থ হলো স্বস্তি লাভ করা। হাত কামড়ানো বাগধারাটির অর্থ কি? হাত কামড়ানো বাগধারাটির অর্থ হচ্ছে আফসোস করা। হাত জোড়া থাকা বাগধারাটির অর্থ কি? হাত জোড়া থাকা বাগধারাটির অর্থ হলো কর্মব্যস্ত থাকা। হাত বাড়ি বাগধারাটির অর্থ কি? হাত বাড়ি বাগধারাটির অর্থ হলো কৃপণ। কেচে গন্ডুস বাগধারাটির অর্থ কি? কেচে গন্ডুস বাগধারাটির অর্থ হলো নতুন করে আরম্ভ করা। খোদার খাসি বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়? খোদার খাসি বাগধারাটি ভাবনা চিন্তাহীন অর্থে ব্যবহৃত হয়। দুধের মাছি বাগধারাটির সঠিক অর্থ কোনটি? দুধের মাছি বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। ফাফর দালালি এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ফাফর দালালি বাগধারাটির অর্থ হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হলো তীব্র জ্বালা। সৌভাগ্যের বিষয় কথাটি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? সৌভাগ্যের বিষয় এটি একাদশে বৃহস্পতি কথাটি দ্বারা বোঝানো হয়। বর্ণচোরা বাগধারাটির অর্থ হলো বর্ণচোরা বাগধারাটির অর্থ কপটচারী। শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা বাগধারার অর্থ হচ্ছে কুচক্রী লোক। আটকপালে বাগধারাটির অর্থ কি? আটকপালে অর্থ হচ্ছে হতভাগ্য। 99 ধাক্কা বাগধারাটির অর্থ কি? 99 ধাক্কা বাগধারার অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। রুই কাতলা বলতে কি বোঝায়? রুই কাতলা বলতে বোঝানো হয় ক্ষমতাশালী ব্যক্তি। উত্তম মধ্যম বাগধারার অর্থ কি? উত্তম মধ্যম বাগধারার অর্থ হচ্ছে প্রহার। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয় শাপে বর। টিকাভাষ্য বাগধারাটির অর্থ কি? টিকাভাষ্য বাগধারাটির অর্থ হলো
দীর্ঘ আলোচনা। বাগধারার অর্থ নির্ণয় করুন। ধর্মের সার। ধর্মের সার বাগধারাটির অর্থ হলো অকর্মণ্য। বাগধারার অর্থ নির্ণয় করুন। একচোখা। একচোখা বাগধারার অর্থ হলো পক্ষপাত দুষ্ট। পাথরের পাঁচিল বাগধারাটির অর্থ কী? পাথরের পাঁচিল বাগধারাটির সঠিক অর্থ হলো সুসময়ের বন্ধু। ছেঁড়া চুলে খোঁপা বাঁধা বাগধারাটির অর্থ কী? ছেঁড়া চুলে খোঁপা বাঁধা বাগধারার অর্থ হচ্ছে পরকে আপন করার চেষ্টা। কোন শব্দটি সক্রিয় হওয়া অর্থ জ্ঞাপন করে? সক্রিয় হওয়া অর্থে ব্যবহৃত হয় ঔষধ ধরা। তামার বিষ বাগধারার অর্থ কী? তামার বিষ বাগধারার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। চক্ষুদান এর ব্যঙ্গার্থ কোনটি? চক্ষুদান এর ব্যঙ্গার্থ হলো চুরি। গাটের মরা বাগধারাটির অর্থ কী? গাটের মরা বাগধারাটির অর্থ হলো অতিবিদ্য। ভাগ্যের দোহাই দেওয়া বাগধারাটির সমার্থক কোনটি? ভাগ্যের দোহাই দেওয়া বাগধারাটির সমার্থক হলো কপালে হাত দেওয়া। সঠিক অর্থ কোনটি? ক অক্ষর গো মাংস। ক অক্ষর গো মাংস এটি হলো অশিক্ষিত ব্যক্তি। সঠিক অর্থ কোনটি? শাকের করাত এর সঠিক অর্থ হলো দুদিকেই বিপদ। শ্রীগড় বাগধারাটির অর্থ কী? শ্রীগড় বাগধারাটির অর্থ হলো জেলখানা। তালপাতার সেপাই বাগধারাটির অর্থ কী? তালপাতার সেপাই বাগধারাটির অর্থ হলো অতিশয় দুর্বল। সাপে নেউলে বাগধারাটির অর্থ কী? সাপে নেউলে বাগধারাটির অর্থ হলো শত্রুতা। সাপের পাঁচ পা দেখা বাগধারাটির অর্থ কী? সাপের পাঁচ পা দেখা বাগধারাটির অর্থ হচ্ছে দর্প। আদিখ্যাতা বাগধারাটির অর্থ কী? আদিখ্যাতা বাগধারাটির অর্থ হচ্ছে ন্যাকামি। আমরা কাঠের ডেকি বাগধারাটির অর্থ কী? আমরা কাঠের ডেকি বাগধারাটির অর্থ হলো অপদার্থ। হাতের পাঁচ বাগধারাটির অর্থ কী? হাতের পাঁচ বাগধারাটির অর্থ হলো শেষ সম্বল। ছাইচাপা আগুন কোন অর্থে প্রকাশ করে? ছাইচাপা আগুন এটি গোপন গুণ অর্থে প্রকাশ করে বা ব্যবহৃত হয়। বইফোর বাগধারাটির অর্থ কী? বইফোর বাগধারাটির সঠিক অর্থ হলো নতুন আগমন। কোনটির অর্থ ভিন্ন? এখানে ভিন্ন অর্থে ব্যবহৃত হয় আদায় কাঁচকলায়। কচু বনের কালাচাঁদ বাগধারাটির অর্থ কী? কচু বনের কালাচাঁদ বাগধারাটির সঠিক অর্থ হলো অপদার্থ। একাদশে বৃহস্পতি এর অর্থ কী? একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। কোন বাগধারাটি বারবাহী অর্থ প্রকাশ করে? বারবাহী অর্থ প্রকাশ করে চিনির বলদ। ডাকের বায়া অর্থ কী? ডাকের বায়া অর্থ হলো মূল্যহীন বস্তু। তুলসী বনের বাঘ এর অর্থ কোনটি? তুলসী বনের বাঘ বাগধারাটির সঠিক অর্থ হলো বন্ড।
ডাকের কাঠি বাগধারাটির অর্থ কি? ডাকের কাঠি বাগধারাটির সঠিক অর্থ হলো মোসাহেব বা তোষামোদে। গাছ পাথর বাগধারাটির সঠিক অর্থ কোনটি? গাছ পাথর বাগধারাটির অর্থ হলো হিসাব নিকাশ। হাতবাড়ি বাগধারার অর্থ কোনটি? হাতবাড়ি বাগধারার অর্থ হচ্ছে কৃপণ। রাম গরুরের ছানা কথাটির অর্থ কি? রাম গরুরের ছানা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে গোমরামুখ লোক। ৯৯-এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? ৯৯-এর ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির সঠিক অর্থ হলো সুখ সম্পদ পূর্ণ সংসার। বিভাগী শব্দের অর্থ কি? বিভাগী শব্দের অর্থ হলো উদাসীন। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ব্যাঙের সর্দি অর্থ কি? ব্যাঙের সর্দি অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। কাকভূষণ্ডী বাগধারাটির অর্থ কি? কাকভূষণ্ডী বাগধারাটির সঠিক অর্থ হলো দীর্ঘায়ু ব্যক্তি। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? একাদশে বৃহস্পতি বাগধারাটির সঠিক অর্থ হলো সৌভাগ্যের বিষয়। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? কৌশলে কার্যোদ্ধার এটি হলো দড়ি মাছ না ছুঁই পানি। রাবণের চিতা বাগধারাটির অর্থ কোনটি? রাবণের চিতা বাগধারাটির সঠিক অর্থ হলো চির শান্তি। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে? যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে হবে ডাকের বায়া। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি? গোঁফ খেজুরে অর্থ হচ্ছে নিতান্ত অলস। বাগধারা যুগলদের মধ্যে কোন জোর সর্বাধিক সমার্থক? সর্বাধিক সমার্থক হলো বগধার্মিক এবং বিড়াল তপস্বী বাগধারা দুটি। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ হলো গলা ধাক্কা দেওয়া। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব। বাগধারা কোথায় আলোচনা করা হয়? বাগধারা বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। আমড়া কাঠের ডেকি বলতে কি বোঝায়? আমড়া কাঠের ডেকি বলতে বোঝানো হয় অপদার্থ। হঠাৎ ধ্বনি হওয়া কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? হঠাৎ ধ্বনি হওয়া অর্থে ব্যবহৃত হয় আঙ্গুল ফুলে কলাগাছ বাগধারাটি। পটল তোলা বাগধারাটির সঠিক অর্থ কোনটি? পটল তোলা বাগধারাটির সঠিক অর্থ হলো মারা যাওয়া। নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? নির্মম এটি মাছের মা বাগধারা দিয়ে বোঝানো হয়েছে। চোখের বালি অর্থ কি? চোখের বালি অর্থ হচ্ছে শত্রু। কাষ্ঠহাসি বাগধারাটির অর্থ কি? কাষ্ঠহাসি বাগধারাটির অর্থ হলো শুকনো হাসি। শিরের সংক্রান্তি অর্থ কি? শিরের সংক্রান্তি বাগধারাটির অর্থ হলো আসন্ন বিপদ। বাগধারার অর্থ নির্ণয় করুন। বগধার্মিক বগধার্মিক বাগধারাটির অর্থ হলো বন্ড। বাগধারার অর্থ নির্ণয় করুন। কানকাটা কানকাটা বাগধারার অর্থ হলো বেহায়া। বাগধারার অর্থ নির্ণয় করুন। ইতর বিশেষ ইতর বিশেষ বাগধারার অর্থ হলো ভেদাভেদ। লঙ্কা পায়রা বাগধারার অর্থ কি? লঙ্কা পায়রা বাগধারার অর্থ হচ্ছে ফুলবাবু। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি? অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ হলো শেষ বিদায়।
সাক্ষী গোপাল বাগধারার অর্থ নির্ণয় করুন। সাক্ষী গোপাল বাগধারার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করতে গভীর জলের মাছ বাগধারাটি ব্যবহৃত হয়। কোন বাগধারা দ্বারা বনিতা বোঝানো হয়? বনিতা বোঝানো হয় গৌরচন্দ্রিকা বাগধারাটি দিয়ে। করে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? করে স্বভাব এটি 18 মাসে বছর বা দীর্ঘ সতীতা অর্থে ব্যবহৃত হয়। উন পাজরে বাগধারাটির অর্থ কোনটি? উন পাজরে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়? সুখের পায়রা বাগধারাটি দিয়ে সুসময়ের বন্ধু বোঝানো হয়। তাসের ঘর এর অর্থ কি? তাসের ঘর এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? রাবণের চিতা। নিচের বাগধারার কোন জোড়টি বিন্যার্থক? এখানে বিন্যার্থক জোড় হলো ব্যাঙের আদলি, ব্যাঙের সর্দি। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? এর সমার্থক বাগধারা হলো কথায় চিরা ভেজা। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র অর্থ প্রকাশ করে সাতেও না পাঁচও না বাগধারাটি। বাগধারা কোন শব্দ বা শব্দগুচ্ছের এটি বিশেষ অর্থ প্রকাশ করে? ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটি অর্থ প্রকাশ করে? ক্ষুধার খাসি বাগধারাটি ভাবনা চিন্তাহীন হিসেবে ব্যবহৃত হয়। ফেলুদা পার্টি বাগধারাটির অর্থ কি? ফেকলু পার্টি বাগধারাটির অর্থ হচ্ছে কদরহীন লোক। বক দেখানো বাগধারাটির সঠিক অর্থ কি? বক দেখানো বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অশোভনভাবে বিদ্রূপ করা। আমরা আগ্রম বাগ্রম বাগধারাটির অর্থ কি? আগ্রম বাগ্রম বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অর্থহীন কথা। মাছের মা বাগধারাটির অর্থ কি? মাছের মা বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ঠুর। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কোনটি? আকাশ কুসুম বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অবাস্তব কল্পনা। আষাঢ়ে গল্প বলতে কি বোঝানো হয়? আষাঢ়ে গল্প বলতে অদ্ভুত গল্প বোঝানো হয় বা আজগুবি গল্প বোঝানো হয়। কোনটি কান ভারী করা শব্দদ্বয়ের অর্থ কি? কান ভারী করা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে কুপরামর্শ দেওয়া। কংস মামা বলতে বোঝানো হয় নির্দয় আত্মীয়। উত্তম মধ্যম বলতে বোঝানো হয় উত্তম মধ্যম বাগধারাটির অর্থ হচ্ছে প্রহার করা। দোকান কাটা বাগধারাটির অর্থ কি? দোকান কাটা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে বেহায়া। ভূষণ্ডির কাক বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। নাটের গরু বাগধারাটির অর্থ কি? নাটের গরু বাগধারাটির অর্থ হচ্ছে মূল নায়ক। হাত টান বাগধারাটির সঠিক অর্থ কোনটি? হাত টান বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে চুরির অভ্যাস। ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কি? ভিজা বিড়াল বাগধারাটির সঠিক অর্থ হলো কপটচারী। অন্ধকার দেখা বাগধারাটির অর্থ কোনটি? অন্ধকার দেখা বাগধারাটির সঠিক অর্থ হলো হতবুদ্ধি। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি? আকাশ ভেঙে পড়া বাগধারাটির সঠিক অর্থ হলো হঠাৎ বিপদ হওয়া। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? গৌরচন্দ্রিকা বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়। স্বেচ্ছাচারী ব্যক্তি
কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? স্বেচ্ছাচারী ব্যক্তি, এটি ধর্মের সার বাগধারা দিয়ে বোঝানো হয়। গড্ডলিকা প্রবাহ এর অর্থ কি? গড্ডলিকা প্রবাহ এর সঠিক অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। চক্ষুদান এর ব্যঙ্গার্থ কোনটি? চক্ষুদান এর ব্যঙ্গার্থ হলো চুরি। হাতের পাঁচ এর সঠিক অর্থ কোনটি? হাতের পাঁচ এর সঠিক অর্থ হচ্ছে শেষ সম্বল। পাথরে পাঁচকিল বাগধাটির সঠিক অর্থ কোনটি? সুসময়ের বা সুখের সময়। বিষ নেই তার কোলপনা চক্কর বাগধাটির সঠিক অর্থ কোনটি? বিষ নেই তার কোলপনা চক্কর বাগধাটির সঠিক অর্থ হলো অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। হাতির পাঁচ পা দেখা বাগধাটির অর্থ কি? হাতির পাঁচ পা দেখা বাগধাটির সঠিক অর্থ হলো অন্ধকার বোধ করা, অহংকার বোধ করা। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কোনটি? কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। পালের গোদা বাগধাটির সঠিক অর্থ কোনটি? পালের গোদা বাগধাটির সঠিক অর্থ হচ্ছে সর্দার। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলে শাপে বর। কোন জোড়টি বিন্যার্থক? এখানে বিন্যার্থক হলো ব্যাঙের আদলি, ব্যাঙের সর্দি। ফাফর দালালি বাগধাটির সঠিক অর্থ কোনটি? ফাফর দালালি বাগধাটির সঠিক অর্থ হলো গায়ে পড়ে মাতাব্বরি। এ ছিল আমাদের 2015 থেকে 2025 সাল পর্যন্ত পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসা বাগধারাগুলো। আশা করছি আপনাদের পরীক্ষায় একটু হলেও সহায়ক হিসেবে কাজ করবে আজকের এই ক্লাসটি, এবং এখান থেকে ইনশাআল্লাহ কমপক্ষে 1 থেকে 2টি বাগধারা আপনার যে কোনো পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আপনার সফলতা কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।